এই সেই মসজিদ যেখানে একদিন আগেও ইবাদত বন্দেগীতে মশগুল ছিল এলাকার ধর্মপ্রাণ মানুষগুলো, আজ সে বিলীন হয়ে যাচ্ছে পদ্মা নদীর মাঝির ঘাটের সেই মাঝির রাজ্জাক মাঝির চর, যার শুরু হয়েছিল 2000 সালের গোড়ার দিকে। আর 2000 সালের 25-এ এসে সেই চর ধীরে ধীরে একদম বিলীন হয়ে যাচ্ছে। পদ্মা নদীর যে ব্রিজটা দেখতেছেন, পদ্মা ব্রিজ, যা মানুষ লক্ষ লক্ষ মানুষের দেখার অনুপ্রেরণা, সেই ব্রিজ থেকে দৃশ্যমান ছিল। আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। তৈরি হয়েছিল যেখানকার পরিবেশ আজ সে বিলীন। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেখলাম যে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম, মসজিদ থেকে প্রায় 10 মিটার দূরে ভাঙ্গন দৃশ্যমান ছিল তখন, যে হ্যাঁ ভাঙবে না, একটা দোলায় দুলতেছিল সবার মন যে কি হবে। তারপরও ভিতরে থাকা মানুষগুলো জানতো যে আসলে এখানে আর এবছরই হতে শেষ সময়। তারা ভিতরে থেকে যারা ভিতরে অনেক দূরে, মসজিদ থেকে অনেক ভিতরে ছিল, তারা ঠিকই বুঝতে পারছিল যে আমাদের যাওয়ার সময় হয়েছে। তাদের ঘর বাড়ি যতটুকু কথা সম্পদ ছিল চেষ্টা করেছিল, তখনই আমি দেখেছি যে ধীরে সুস্থে তারা ঘরগুলো খুলে নিয়ে অন্য কোথাও রাখার জন্য। তো আসলে আমি মনে করেছিলাম যে অতটা ক্ষতি হবে তো বা হবে না, কিন্তু ওরা জানতো, ওরা তো এখানকার পরিবেশ সম্বন্ধে অভিজ্ঞতা সম্পন্ন, ওদের জানা ছিল সবই, যে হয়তো ভাঙ্গা শুরু হইলে আর বেশি সময় দেবে না। সেই দেখেন যে একদম ধীরে ধীরে মানে বিশাল আকৃতির সব ভেঙে যাচ্ছে, নদীর স্রোতে বিলীন হয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন। যেখানে ফসল, চারিদিকে ফসল ফলতো, সে শিশুদের খেলা, এখান থেকে পার হয়ে মাঝির ঘাটে যে বাচ্চাদের স্কুল কলেজ যার পড়াশোনা চলতো, কিন্তু আজ তারা খুব অসহায়। এখান থেকে চলে যেতে হবে চিরদিনের জন্য। আর হয়তো এখানে পদধলিত হবে না কোনো মানুষের, আর হয়তো আসবে না কোনো পর্যটক বা যারা ভিডিও করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর, দেখা হবে না আর এই মানুষগুলোর সাথে। হয়তো বা খুব 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 খারাপ লাগতেছে শুনে, দেখে। মানুষের আসলে ভাঙা গলার ভিতর দিয়ে এই চরের যারা মানুষ, তাদের জীবনটা এইভাবেই চলে। সবার কাছে অনুরোধ, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোটা খুব জরুরি। চরে থাকা মানুষগুলো আসলে ওরকম অর্থবান না, এরা এখানে থাকা কৃষি ফসল ফলাতো, তাদেরই তাদের সংসার চলতো। বা যখন ফসল থাকতো এখন মাছ আহরণ করে পদ্মা নদী থেকে মাছ ধরে সেই মাছ বিক্রি করে তাদের সংসার চলতো, তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা চলতো। আজ তারা একেবারেই নিঃস্ব। যখন দেশে বন্যা, কোনো অঞ্চলে বন্যা হয়, মানুষ চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে সেই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আসলে সবই দরকার, তাদের পাশে যেমন দাঁড়ানোটা খুবই জরুরি। তারা আবার বন্যা কবলিত মানুষগুলা কিন্তু কিছু সময় পরে, আবার কিছুদিন পরে উঠে দাঁড়াতে পারে, কিন্তু এই চর ভাঙ্গা মানুষগুলো একেবারেই ভেঙে যায়। এদের আবার জানে না কবে এই চর হবে কি না, আদৌ হবে কি না, বা কোথায় যাবে। এদের নির্দিষ্ট কোনো জায়গাও নাই, কোথায় যাবে, কোথায় থাকবে, বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করবে, সব মিলিয়ে খুব অসহায়। সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদেরকে বলছি যে কোনো না কোনোভাবে এদের পাশে দাঁড়ানোটা খুব খুব জরুরি। পাশাপাশি সরকারের যে অনেক জায়গা আছে যেখানে সরকারি খাস জমি রয়েছে, এদেরকে যদি কোনো না কোনোভাবে খাস জমিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, এরা খুবই উপকৃত হবে। আমার একটা আবেদন থাকবে, যারা যতটুকু পারেন এদের পাশে দাঁড়ান। এই জায়গাটা হলো জাজিরা নামক স্থানে, মাঝির ঘাটের থেকে ঠিক দৃশ্যমান কিছুটা ভিতরে পদ্মার চর বললে হবে, বা এটা রাজ্জাক মাঝির চর নামে পরিচিত। আসেন সবাই দেখেন এদের খুব কষ্টের জীবন। যার যতটুকু সম্পদ, তার আসলে সে ওইটুকুই তার কাছে অনেক বড়। তো দেখেন কী নিয়ে আসছে তারা, লাকড়ি, ছোটো ছোটো কিছু, যেগুলো আসলে তাদের কাছে অনেক মূল্যবান, কিন্তু অনেক বিদ্যবানদের কাছে মনে হবে যেগুলো কেন নিয়ে আসছে। পাশে দাঁড়ান সবাই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আমি আসলে
আমি নিজে আবেগপ্রবণ মানুষ। আমি আসলে মানুষের কষ্ট দেখলে আমার খুব খুব নিজেরই কষ্ট লাগে। তাই আর ওরকম বেশি কিছু বলতে পারতেছি না। সবার কাছে অনুরোধ থাকবে, যে যেখানে অসহায় আর যে যেখানে সচ্ছল আছেন, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। ধন্যবাদ। পরবর্তী সময় তারা কোনো না কোনোভাবে আবার সেই মানে সমস্যা কাটিয়ে তাদের ঠিক আগের জায়গায় চলে যেতে পারে, কিন্তু এই চর ভাঙ্গা মানুষগুলো তাদের একেবারে মন ভেঙে এখান থেকে চলে আসতেছে। জানে না এই চর আবার কবে হবে, কোথায় থাকবে, আবার চর হবে কি না, বা পরবর্তী জীবনটা কীভাবে চলবে তার কোনো নিশ্চয়তা এই চর ভাঙা মানুষের নেই। তাই সমাজের যারা বিত্তবান তাদেরকে যেমন এই চর ভাঙা মানুষের পিছনে দাঁড়ানো উচিত, এবং সরকারের কোনো না কোনোভাবে এদেরকে এটা আর্থিক সাহায্য বা সরকারি খাস জমি থেকে একটু স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা তাদের করে দেওয়া উচিত বলে মনে করি। যাই হোক, আমার কথা যদি কারো ভালো লেগে থাকে এই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারেন, আর একটা লাইক কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। এই চর ভাঙ্গা মানুষের সাথে আমিও তাদের দুঃখ ভাগাভাগি করে নিলাম। যতটুকু পারি সাহায্য করব। সবাই একইভাবে আসলে একই দেশের মানুষ আমরা, এরাও মানুষ, এরাও এই সমাজের একজন। এরা কৃষিকাজ করে, বিভিন্ন যে কাজগুলো করে এই কাজগুলো দিয়ে তাদের সংসার চলে কোনো না কোনো